বাংলার মানুষজন প্রতিবারের মতোই প্রত্যাশা কিন্তু এবারও তাদের রয়েছে। জিনিসপত্রের দাম কি কমবে, হাতে কি টাকা পাবেন সাধারণ মানুষ? মধ্যবিত্ত চাকুরিজীবী সব থেকে বড় প্রশ্ন, আয়কর ছাড় এবার কি কিছুটা সুবিধে হবে? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ইতিমধ্যেই সেই প্রশ্নগুলো মাথা চাড়া দিচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, কি বলছেন মানুষজন? দেখো, স্বাভাবিকভাবেই যেহেতু আজকে বাজেট, তাই অনেকেই কিন্তু সেদিকে নজর রাখবেন যে কি পেতে চলেছেন তারা। তুমি একদমই ঠিক বলেছো, সাধারণ চাকরিজীবী মানুষ তারা আয়কর নিয়ে বরাবরই যথেষ্ট চিন্তিত থাকেন, কারণ যে রোজগার করছেন তার কতটা অংশ তারা ঘরে আনতে পাচ্ছেন, এটা একটা বড় প্রশ্ন থাকে। সেরকমই আমি কেন্দ্রীয় সরকারি কর্মী, তার সঙ্গে কথা বলবো যে কোন বিষয়টা নজর থাকবে। মেইনলি আমাদের সাধারণ মধ্যবিত্তদের উপরে যে চাপটা পড়ে, একটা হচ্ছে ইনকাম ট্যাক্সের চাপ যারা চাকুরিজীবী আর কি, আর একটা হচ্ছে জিএসটি, মানে আমরা যেটা কিনতে যাচ্ছি তার উপরে যে জিএসটিটা যদি একটু কমিয়ে ইউনিফর্ম ভাবে সব জায়গায় করা হয়, আর আমাদের ইনকাম ট্যাক্সের স্ল্যাবগুলো বাড়িয়ে যেটা ওল্ড রেজিমে ছিল সেটাকে যদি বাড়ানো হয়, বা নিউ রেজিম দুটোকে যদি ইউনিফর্ম রেখে সেটার সিলিংটাকে যদি বাড়ানো হয়, আগে যেটা ধরুন 5 লাখে ছিল বা 7 লাখ বা যে স্ল্যাব অনুযায়ী, সেই ইনিশিয়াল স্ল্যাবটা যাতে 10 লাখ করা হয়, তাতে মোটামুটি আমাদের যারা মধ্যবিত্ত ক্লাস বিলং করে তাদের ওপরে ট্যাক্সের বার্ডেনটা অনেকটা কমে। আর একটা জিনিস হচ্ছে যে সরকার জিএসটি আর ইনকাম ট্যাক্সের ওপরেই স্পেসিফিক নজর দিয়ে আমাদের ওপর থেকেই ট্যাক্সগুলো কালেকশন করেন, এবং যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ব্যাংকের থেকে টাকা লুট করে নিয়ে এদেশ থেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, তাদের কাছ থেকে রিয়ালাইজেশন না করে সেই বোঝাগুলো ব্যাংকের আবার ইনফিউশন করেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। ব্যাংকগুলো সিক যে ব্যাংক, যেগুলো দুর্বল ব্যাংক, সেই ব্যাংকে টাকা ঢোকাচ্ছেন। সরকারের এই নীতিটার আমি সমালোচনা না করে পারছি না, কারণ যারা পালাচ্ছে উনি বড় বড় লোকেদের না ধরে ছোট ছোট লোকেদের উপরে বোঝা বাড়িয়ে, ট্যাক্সের স্ল্যাব বাড়িয়ে, ট্যাক্সের রেট বাড়িয়ে তিনি সাধারণ মানুষের ওপরে বোঝা বাড়িয়ে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করছে। বন্ধুদের সঙ্গে কথা বলি যে আপনিও কেন্দ্রীয় সরকারি কর্মী, কি চাইছেন? আমাদেরও সরকারি কর্মচারী হিসাবে প্রত্যেকবারের মতো এবারেও সেই একই আশা থাকবে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর উপরে, বাজেটের উপরে, যে যাতে আমরা ট্যাক্স রিলিফ, আমি মেনলি নিউ ট্যাক্স রিজিমে সুইচ ওভার করে গেছি কয়েক বছর হলো, তো সেই নিউ ট্যাক্স রিজিমে যে সুবিধাটুকু আমরা পাচ্ছিলাম তার থেকে সেটাকে যদি আরেকটু বাড়তি সুবিধা হতো সেটা লাভ হতো নিশ্চয়ই। আরেকটা বড় জিনিস, সেটা হয়তো বাজেটের পার্ট হয় না, জিএসটি অন মেডিক্লেম, স্বাস্থ্য বিমার উপরে জিএসটি, যেটা বহুদিন ধরে চর্চা চলছে, সেটা হয়তো ওই বাজেটে হোক বা এর পরবর্তীকালে কোনো সময় যদি কনসিডার করে গভর্নমেন্ট, তাহলে আমাদের আরেকটু সুবিধা হয়। এখন ব্যবসায়ী মাথায় কি ঘুরছে আজকের বাজেট ঘিরে? হ্যাঁ, নমস্কার, আমি সুমন্ত শাহ বলছি। কলকাতা মধ্যমগ্রামে আমার একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যেখানে বিভিন্ন ধরনের খাবারের জিনিস উৎপাদন হয়, ম্যানুফ্যাকচারিং প্লাস মার্কেটিং। তো আমি এটাই বলবো যে আমরা মাঝারি ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প যেগুলো আছে তাদের জন্য বলছি, বড় বড় ইন্ডাস্ট্রিদের ব্যাপার আলাদা। তো আমরা চাইছি যে আমাদের যে জিএসটি, যেগুলো আমরা পণ্য যেগুলো আমরা কিনছি, প্যাকেজিং মেটেরিয়াল যেমন বোতল, কার্টুন, ক্যাপ, এই সমস্তর ওপরে যদি আমাদের জিএসটিটা একটু কম করা হয়, কারণ এখন মার্কেটিং প্রচণ্ড কম্পিটিশন মার্কেট, প্রফিট মার্জিন একদম কমে গেছে। তো সাধারণ মানুষের ক্ষেত্রে সংসার চালানো একটা খুব টাফজনক ব্যাপার হয়ে গেছে। তো আমি বলবো যদি জিএসটিটা যদি কম হয়, তাহলে আমাদের পক্ষে মানে সুন্দর করে বিজনেসটা পরিচালনা করা আমাদের খুবই সুবিধাজনক হয় আর কি। বহুজাতিক সংস্থার একজন কর্মী রয়েছেন, শেষে তার সঙ্গে কথা বলবো কোন আশা নিয়ে বাজেট। নমস্কার, আমি হিমাদ্রি শেখর ঘোষ। অ্যাজ এ অর্ডিনারি প্রাইভেট সেক্টর এমপ্লয়ি হিসাবে অবভিয়াসলি কমন এক্সপেকটেশনস হচ্ছে ইনকাম ট্যাক্স রিলিফ, ইনফ্লেশনের উপর একটু কন্ট্রোল, হেলথ কেয়ার রিলেটেড ইস্যুস, এমপ্লয়মেন্ট জেনারেশন, এগুলো তো কমন এক্সপেকটেশন থাকেই। তো মেনলি ইনকাম ট্যাক্স রিলিফ যদি পাওয়া যায় বোথ ইন ওল্ড রেজিম অ্যান্ড নিউ রেজিম। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি অ্যাজ এ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে সেই কোম্পানির রেসপেক্টে বলতে গেলে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট একটু বিটুবি যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোকে আরও প্রমোট করার চেষ্টা করে গ্লোবালি,
তাহলে ভালো হয়, কারণ ইন্ডিয়া হ্যাজ এ ভেরি গুড এক্সপোর্ট অপরচুনিটি ইন অল ওভার ওয়ার্ল্ড। তো আমি বিদেশ ঘুরেও সেটা বুঝতে পেরেছি। তো B2B এক্সপোর্ট মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলোর কোম্পানি থেকে যদি আরেকটু কিছু নজর দিয়ে তাদের কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে আমি আরেকটু উপকৃত হব। ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় সরকারকে। ধন্যবাদ। বুঝতেই পারছো বিভিন্ন রকমের চাহিদা, এবং সেই এত চাহিদা তার যে চাপটা সেটাই কিন্তু ঘণ্টাখানেক পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 8 বার তিনি টানা বাজেটের আজকে পেশ করবেন। তিনি সেই চাপ সামলে কোন কোন বিষয়গুলোতে নজর দেন এবং সাধারণ মানুষ সেই বাজেটকে কত নাম্বার দেয়, একেবারে সাধারণ মানুষ কত নাম্বার দেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।